ভালো ছেলে সিলেক্ট করুন। যতই খরচা হোক না কেন সব খরচ আমি নিজে করব। একদম গ্র্যান্ড বিয়ে হবে। তুমি আমাদের খুব উপকার করলে মা। এসব কথা এখন বলার কি দরকার বলুন তো? আগে আমরা নন্দিনী বিয়েতে দিই। আমার পরিচিত যারা আছে তাদেরও পাত্র দেখতে বলি। মামা, তুমি ওর জন্য ছেলে খোঁজার কাজটা সৎভাবে করো। এটা ওর ভবিষ্যতের প্রশ্ন। ঠিক আছে রে, ওর জন্য একটা ভালো ছেলে খুঁজবো। আমরা সবাই মিলে ওর জীবনটা খুশিতে ভরিয়ে তুলি। অশোক, এভাবে তুমি বারবার ওনাদের বাড়ি থেকে চলে যেতে বলো না। কোথায় যাবে বলো তো ওরা? ওদের জন্য তো একটা ভালো স্থায়ী ব্যবস্থা করতে হবে আমাদের। শিবানী, আমি কিন্তু সত্যি ওদের মন থেকে বের করতে চাই না, কিন্তু আমাদের খেয়ে অন্যের হয়ে কাজ করাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। দেখো, এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। আগে নন্দিনীর বিয়েটা তো হোক। এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। আগে নন্দিনীর বিয়েটা তো হোক। এক মিনিট, এদিকে এসো। আর কি মা, শিবানী যখন এই দায়িত্ব নিয়েছে আর ও এই দায়িত্বটা নেওয়া মানে ও এই কাজটা নিশ্চয়ই করবে মা। নন্দিনী, একটা ভালো ছেলে খুঁজবো, বিয়ে করে সেটেল হয়ে যা। আমিও তোর বাড়িতে সেটেল হয়ে যাব। এদের কাছে আর কতদিন কথা শুনবো? হায় রে হায়। আদি, আদি, আদি। বলুন গুরুদেব, আপনার কথাই ভাবছিলাম। আপনি এসে ভালোই করেছেন, বসুন। কেমন আছিস আদি? যদি আমি বলি আমি ভালো আছি তাহলে মিথ্যে বলা হবে। আমি যে কাজই করছি তাতে কোনো ফল পাচ্ছি না। এবার কি করব সেটাই চিন্তা করছিলাম গুরুদেব।